অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। যেহেতু সম্ভব হচ্ছে না, আমরা আমাদের জায়গা থেকে কি কি করতে পারি? আমাদের এই দায়িত্ববোধের জায়গা থেকে আজকে যে এই জমায়েত, জাতীয় ভাবে যে এই জমায়েতটা হয়েছে, আলেম ওলামারা ছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষরা ছিলেন। সেই জায়গা থেকে শুধুমাত্র একদিনের শোডাউন, একদিনের বিক্ষোভ, একদিনের কোন স্লোগান দিয়ে আসলে আমাদের এই আন্দোলন থেমে থাকতে পারে না। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত গাজা, আমরা জানাতে চাই যে ভাই, আপনাদের সবাইকে সচেতন করতে যাচ্ছি নিজের জন্য এবং সবাইকে বলছি যে আমরা কি কি করতে পারি। আমরা এক জনের সচেতনতা তৈরি করতে পারি। আপনার নেক্সট জেনারেশনকে আপনি জানান, যে বাবা, ইসরায়েল এর একটা শয়তান, এর একটা জারজ রাষ্ট্র, এর একটা জালেম রাষ্ট্র। এদেরকে চেনান, সচেতনতা তৈরি করেন, সমাজে যার যা জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে সবাইকে মেসেজটা দেন যে ইসরায়েলে যে গণহত্যা হচ্ছে এইটার বিপক্ষে এবং গাজাবাসীর, প্যালেস্টাইন পিপলদের পক্ষে আমাদের সবার অবস্থান। আমাদের নেক্সট জেনারেশনকে এটার বিষয়ে অবশ্যই অবগত করতে হবে, অবশ্যই তাদেরকে মেসেজ দিয়ে ওই রুজি তাদেরকে বড় করতে হবে। আজকে তারা যে, আপনি চিন্তা করেন, একটা মানুষ কতটা অমানবিক হলে, কতটা বিবেকহীন হলে, কতটা তার মধ্যে মনুষ্যত্বহীনতার যে একটা অভাব, মানুষ অমানবিকতার কতটা চূড়ান্ত লেভেলে পৌঁছালে একটা মানুষ হাসপাতালে পর্যন্ত বোমা ফেলতে পারে। একটা মানুষ হাসপাতালে, আরে ভাই, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, আপনার চরম শত্রু হোক, কিন্তু এটা কি কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব যে হাসপাতালে বোমা ফেলবে? আপনি চিন্তা করেন, আমরা প্রতিনিয়ত দেখছি যে ফিলিস্তিনে বোমার মাধ্যমে কিভাবে আপনার লাশ আপনার আকাশে উঠছে, লাশ হাওয়ায় উঠছে। এক ছোট বাচ্চা তার আত্মীয় স্বজনের লাশ কুড়াচ্ছে, কিন্তু জানে না আসলে তার যে সন্তান, এটা তার মা না বাবা না ভাইয়ের লাশ, সেটা সে জানে না, লাশ কুড়াচ্ছে। সেই জায়গা থেকে বলতে চাই যে এই আন্দোলন আমাদের ততদিন পর্যন্ত চালাতে, আমাদের এই প্যালেস্টাইন স্বাধীন হয় ইনশাআল্লাহ। এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ দেখেন, আমরা শুধুমাত্র একদিনের আন্দোলন করে যদি আমরা পরবর্তীতে কালকে যে কোকা কোলা খাই, এটা কি আমাদের জন্য শোভা পাবে? এটা কি আমাদের জন্য সোজা পাবে? আমরা নিঃসন্দেহে মুনাফিকে পরিণত হব যদি আজকে আমরা এই নিজ জায়গা থেকে ইসরায়েলকে, যে অর্গানাইজেশন, যত ব্যাংকস ইসরায়েলকে সাপোর্ট করছে, আমরা তাদের পড়াশোনা ইনশাআল্লাহ বয়কট করবো। হয়তো সব প্রোডাক্ট বয়কট করা সম্ভব হবে না, কিন্তু কোকা কোলা খেয়ে কি আমরা মারা যাবো? কোকা কোলা না খেলে কি আমরা মারা যাবো? কোকা